নমস্কার। এখনও কোনো ভিউয়ার্স জয়েন করেনি। পরে যখন ভিউয়ার্সরা জয়েন করবে, পরে যখন দেখবে, তখন আমি যে কথাগুলি বলতে এলাম সেগুলো সবাই দেখবে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমার আমি কবিতা বলতে ভালোবাসি, লিখতে ভালোবাসি। এছাড়া বিভিন্ন মনীষীদের জীবনী পড়তেও ভালোবাসি। তাই আজ স্বামীজির কিছু কথা, স্বামীজির বাণী কিছুটা অংশ আমার নিজের পড়ে ভালো লাগলো, তাই শোনাতে এলাম। স্বামীজি বলতেন, মানুষের প্রকৃত বিবর্তন ঘটে শক্তি প্রদর্শনের মাধ্যমে নয়, ত্যাগের মধ্যে দিয়ে। যে মানুষ নিজের সুবিধা, আরাম ও অহংকারকে পাশে সরিয়ে অন্যের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারে, সেই মানুষই সমাজে সত্যিকার অর্থে মহান হয়ে ওঠে। পশু জগতের নিম্ন স্তরে যেখানে শক্তির মানে অন্যকে আঘাত করা বা ধ্বংস করা, সেখানে মানব জীবনের শক্তি প্রকাশ পায় সহানুভূতি, সেবা ও নিঃস্বার্থ ভালোবাসায়। প্রতিদিনের জীবনে এই ত্যাগ খুব ছোট কাজের মধ্যে দিয়েই শুরু হয়। নিজের সময় থেকে একটু অন্যের জন্য দেওয়া, কারো কষ্টে পাশে দাঁড়ানো, রাগ বা অহং দমন করে ক্ষমা করে দেওয়া। এই ছোট ছোট ত্যাগই আমাদের ভেতরের মানুষটিকে ধীরে ধীরে আলোকিত করে তোলে। ত্যাগের পথেই মানুষের ভেতরের দেবত্ব জেগে ওঠে, আর সেইখানেই মানুষের সর্বোচ্চ বিকাশ। আজ এই লাইভের মাধ্যমে আমি স্বামীজির একটি বাণী শোনালাম। একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। রবীন্দ্রনাথের প্রতি, কবি সুকান্ত ভট্টাচার্য। এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছাড়াই যথারীতি। এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি, নির্ভয়ে উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রুকুটি। এখনো প্রাণের স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে। এখনো স্বগত ভাবাবেগে মনের গভীরে অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকে জেগে। তবুও ক্ষুধিত দিন ক্রমশ সাম্রাজ্য গড়ে তোলে। গোপনে লাঞ্ছিত হই হানাদারি মৃত্যুর কবলে। যদিও রক্তাক্ত দিন, তবু দৃপ্ত তোমার সৃষ্টিকে এখনো প্রতিষ্ঠা করি আমার মনের দিকে দিকে। তবুও নিশ্চিত উপবাস আমার মনের প্রান্তে নিয়ত ছড়ায় দীর্ঘশ্বাস। আমি এক দুর্ভিক্ষের কবি, প্রত্যহ দুঃস্বপ্ন দেখি মৃত্যুর সুস্পষ্ট প্রতিচ্ছবি। আমার বসন্ত কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষায়, আমার বিনিদ্র রাতে সতর্ক সাইরেন ডেকে যায়।
আমার রোমাঞ্চ লাগে অযথা নিষ্ঠুর রক্তপাতে। আমার বিস্ময় জাগে নিষ্ঠুর শৃঙ্খল দুই হাতে। তাই আজ আমারও বিশ্বাস শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে, দানবের সাথে আজ সংগ্রামের তরে। কবিতা এমনই একটি জিনিস যেটি মানুষকে বাঁচতে শেখায়। কবিতার মধ্যে মানুষ বেঁচে ওঠে, কবিতা দিয়ে মানুষ ভালো থাকে এবং মনীষীদের বাণী আমাদের ভালো রাখার জায়গা। যখন মনের কোণে যদিও বা কোনো কিছু সমস্যা থাকে, সেটি মনীষীদের বাণী পড়লে অনেকটা শান্তির প্রকাশ ঘটে। আজ আমার লাইভের মাধ্যমে আমি কিছুটা শোনালাম। আবার নেক্সট লাইভে আমি আবার নতুন কিছু মনীষীদের বাণী পড়ে শোনানোর চেষ্টা করব। আজকের মতো এইটুকুই। নমস্কার, শুভ সন্ধ্যা। সকলে ভালো থাকবেন। পরে যখন দেখবেন তখন সবাই শুনবেন। এখনও তো লাইভে কোনো ভিউয়ার্স জয়েন হয়নি, পরে ভিউয়ার্সরা জয়েন হলে পরে সবাই দেখে নেবেন। ধন্যবাদ, শুভ সন্ধ্যা।